আজকে আমি আপনাদের জন্য বানাবো সাবু দিয়ে রসগোল্লা। এই রসগোল্লা যারে একবার বানায় খাইবেন সে তো আপনি পিছে পিছেই ঘুরবো। কি দিয়া বানাইছেন, কেমনে বানাইছেন, এইটা মুখে দেওয়ার সাথে সাথে মুখে লাইগা থাকবো। এখানে আমি আমার পরিমাণ মতো সাবু নিয়েছি। আপনি এর থেকে বেশি নিতে পারেন, আবার কমও নিতে পারেন। সাবুটা আমি কতক্ষণ অল্প পানিতে ভিজাই রাখছি, আর এর ভিতরে গুঁড়া দুধ আর চিনিও অ্যাড করে দিছে। অনেকে আবার লবণও খান, ইচ্ছা করলে আপনি একটু লবণও দিতে পারবেন। এইদিকে আমি একটা পাতলার ভিতরে গরু দুধ বসাই দিছি, দুধের ভিতরে একটা তেজপাতা দিয়ে দিছি, গ্যারান গ্যারান আইব। আর সাবুগুলো সুন্দর করে ভল ভল বানাই নিছি। আর দুধটা নিজেই বলো খাইলো, তার মধ্যে সাবুর গোল্লা গিলা সাইডা দিছি। দেখেন না, আস্তে আস্তে সুন্দর করে জাল দিয়ে নেব। আর দেখবেন কি সুন্দর শস্য কাছের মতন হয়ে গেছে গা রসগোল্লা গিলাই। আমি কিন্তু এটা অল্প তাপেই জাল দিয়ে নেব, বেশি তাপে কিন্তু জাল দিলে তাহলে সিদ্ধ হইব না, ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকেই যাইব। মধ্যে কিন্তু আপনি পরিমাণ মতো চিনি দিয়া দিবেন। আর চিনিটা দিবেন তখনই যখন সাবুটা একটু সিদ্ধ হয়ে আইব। আর সাবুটা কিন্তু একটু পর পর চামিচ জাল হারা দিয়ে দিবেন, যে একটার সাথে একটা না লাগা যায়। দেখেন কত সুন্দর হয়েছে, একদম কাছের মতন, অনেক তুলতুলা নরম হয়েছে, মুখে দিলে আপনি লাগিয়া থাকবো। দেখেন আমি একটা দেখাইতেছি, দেখেন কত তুলতুলা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ফাইন হয়েছে। এমনি যারা বানায় খাওয়াইবেন সে তো এটা প্রেমে পড়ে যাইব গা। আর এটা স্বাদের কথা কি কমু, আপনি যদি বানায় না খান তাহলে অনেক বড় মিস করবেন। অবশ্যই এরকম সাবুদানা দিয়া রসগোল্লা বাসা বানায় খাবেন, এর স্বাদ অতুলনীয়।